ওঙ্কারশ্রী পেল এগরা ১ নম্বর ব্লকের আলমগিরি বিবেকানন্দ তরুণ স্পোর্টিং অ্যাসোসিয়েশন। সাবেকি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক মনোমুগ্ধকর মিশেল ঘটেছে এই পুজো মণ্ডপে। গ্রামের এই পুজোয় পঞ্চমী থেকে মানুষের ঢল নেমেছে। সাবেকি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের আলমগিরি বিবেকানন্দ তরুণ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে উপচে পড়া ভিড়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলমগিরি বিবেকানন্দ তরুণ স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবার কিন্তু তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। আজকে নবমী রাতে চলছে অসহায় দুস্থদের বস্ত্র বিতরণ। সেই বস্ত্র বিতরণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ভূমিপুত্র আইয়ুব খান। বলছি, আজকে আপনি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন, কি বলবেন? আমরা পশ্চিমবঙ্গের রাজ্যে বাস করি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলা, তার উদ্দেশ্যে আজকে আমাদের এটা হোম এলাকা, আমাদের স্বর্গীয় বিজেনবাবু আমাদের অভিভাবক, ওনার স্মৃতি উদ্দেশ্যে আমরা অল্প কিছু বস্ত্র দান করলাম দুস্থ পরিবারকে। আগামী দিনে আমি তো আজকে ঘোষণা করলাম এখানে প্রত্যেক বছর বস্ত্র হোক বা যাই হোক, যেটা দিলে এই ক্লাবের বিজেনবাবুর শান্তি খুশি, উনি যেখানে থাকুন স্বর্গে খুব সুখে থাকুন, তার জন্য যা যা প্রোগ্রাম করতে হয় আমি করব, যতদিন বেঁচে থাকবে ক্লাবে। আমি আজকে ঘোষণা করে দিলাম। এলাকার ভূমিপুত্র তথা বিশিষ্ট সমাজসেবী আইয়ুব খান জানাচ্ছেন যে প্রয়াত জেঠথান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন বিহারী সাউ, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আজকে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আগামী দিনে কিন্তু অনেক কিছু করার লক্ষ্য রয়েছে তার। আমাদের সঙ্গে রয়েছে আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তারবাবু। আজকে আপনারা কি আয়োজন করেছেন? আমরা প্রথমে বলে রাখি, আমরা বিগত 2 বছর আমরা থিম পুজোর আয়োজন করেছিলাম। আমরা দেখলাম থিমের ভিড়ে মায়ের সাবেকি মুখগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী জেনারেশনের ছেলেমেয়েরা মায়ের ত্রিনয়নী মুখ দেখতে প্রায় ভুলেই গেছে। তো এইবারে আমাদের কোনো থিম নয়, সাবেকি আনা, এই নিয়ে আমরা পুজো শুরু করি। আজকে আমরা প্রত্যেক দিন আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে, স্পেশালি মহিলাদের জন্য। আজকে আমাদের মহিলাদের জন্য এই যে বস্ত্রদান হলো, এরপরেই হবে শঙ্খবাদন প্রতিযোগিতা। আমরা দুপুরে আমরা প্রায় 600 থেকে 700 গ্রামবাসীকে আমরা মায়ের প্রসাদ সেবন করিয়েছি। এটাই হচ্ছে আজকে আমাদের অ্যাক্টিভিটি। এলাকাবাসীকে কি বলবেন? এলাকাবাসীকে বলবো যে আমরা এই প্রত্যন্ত অঞ্চলে পুজো শুরু করেছি, যেখানে স্পেশালি শুরু করেছিলাম মহিলাদের জন্য, যেখানে আমাদের এই মহিলারা পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন না। তো আমরা বিগত 2 বছরে দেখেছি মহিলাদের উৎসাহ, উদ্দীপনা, পুজোর আয়োজন, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ওনারা বুঝিয়ে দিয়েছেন যে ওনাদের সুযোগ দিলে ওরা অনেক কিছু করতে পারে। সুতরাং আমরা গ্রামবাসীকে বলবো, প্রত্যেক জায়গায় বিরোধী আছে, তারা বিরোধিতা করবে, আপনারা কনস্ট্রাকটিভ সমালোচনা করুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দলের মধ্যে থাকুন। আমরা তাহলে এই পুজোটাকে আগামীতে নিয়ে যেতে পারবো। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে মানুষকে আমরা পুজোর সঙ্গে আমরা অনেক সমাজ সচেতনমূলক অনেক কাজ করতে পারবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব মানে কিন্তু একটা আবেগ, সেই আবেগকে তারা সঙ্গে নিয়ে কিন্তু আগামী দিনে এগোবেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য রয়েছে এই ক্লাবের কর্মকর্তাদের। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা, পূর্ব মেদিনীপুর।